আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 19তম নিবন্ধনের সকল ভাই বোন, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যারা বসে রয়েছেন যে সিলেবাস দেওয়ার পরে পড়াশোনা শুরু করব, তারা অনেক পিছনে ভাই। আজকে হচ্ছে 18তম নিবন্ধনের যে সিলেবাসটা, এটা নিয়ে আলোচনা করব। আমাদের ইসলামের ইতিহাস এর বাহিরে তো কিছু নাই। 18তম নিবন্ধনের যে সিলেবাসটা, এটার ভিতরেই যা আছে দিবে। সো আমাদের ইসলামের ইতিহাসে ইনক্লুড করার তো আর কিছু নাই। এই যে 18তম সিলেবাসটা, এটা থেকে সর্বোচ্চ হুবহু এটাই পড়বে 100% শিওর। বাকি 2-3টা টপিক অ্যাড হবে। তো সিলেবাস দেওয়ার পরে যে টপিকগুলো আমরা পড়ে ফেলবো, এটা তো পড়েই ফেলবো। বাকি যেগুলো অ্যাড হবে এগুলো আমরা পড়ে নেব। তো 18তম সিলেবাসটা একটু দেখি। এইটাই 19তম সিলেবাসের মধ্যে এটা 100% থাকবে। আমরা দেখি কোন কোন টপিকগুলো আলোচনা করছি। এটা হচ্ছে কলেজ পর্যায়ে সিলেবাস। তো যারা সিলেবাসের জন্য পড়াশোনা করেন নাই, তারা পড়াশোনা শুরু করে দেন। এই সিলেবাসটা আগে, পূর্ণাঙ্গ সিলেবাসটা শেষ করেন। যদি আপনারা 90% শেষ না করেন, তাহলে আমার কাছে বলবেন যে আপনার তো প্রেডিকশনটা ভুল হয়েছে, আপনি তো ফাউল কথা বলছেন। চলুন আলোচনা করি। যে প্রথমটা বলছে যে এ নাম্বারটা, সোশিয়াল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অফ আরব এট দ্য টাইম অফ অ্যাডভেন্ট অফ ইসলাম। মানে প্রাক আরবে আমাদের মুসলমানদের, প্রাক আরবের যে সোশিয়াল, সামাজিক আর হচ্ছে অর্থনৈতিক যে ইতিহাসটা, আবার পলিটিক্যাল যে কন্ডিশন, অবস্থা ছিল, এই ব্যাপারে আলোচনা করছে। বি নম্বরটা, রাইজ অফ ইসলাম, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য পাইয়াস ক্যালিপেট হচ্ছে খোলাফায়ে রাশিদিন, আমাদের নবী প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হচ্ছে দ্য খোলাফায়ে রাশিদিন। এরপরে বলছে সি নাম্বারটা, দ্য উমাইয়া শাসন, পরে মুয়াবিয়া, আবুল মালেক, আল ওয়ালিদ, উমর বিন আব্দুল আজিজ, ফল অফ উমাইয়া মানে উমাইয়াদের পতন, রেজ অফ আব্বাসি মানে আব্বাসীদের উত্থান। ঠিক আছে, উমাইয়াদের পতন আর হচ্ছে কি আব্বাসীদের উত্থান। এরপরে বলছে আব্বাসীদের উত্থান, আল মনসুর, হারুনুর রশিদ, এই যে আব্বাসীয় যে শাসকগুলা ওরা। এরপরে আল মামুন ফল অফ মানে আব্বাসীদের আবার পতন হয়েছে। এরপরে রেজ অ্যান্ড অফ দ্য মুসলিম রুল অফ স্পেন, মানে স্পেনে মুসলমানদের শাসন যে প্রতিষ্ঠা হয়েছিল না, স্পেনে মুসলমানদের একটা উমাইয়া শাসন কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, এটাই। এরপর বলছে আরব কনকুয়েস্ট অফ সিন্ধ, মানে সিন্ধুতে আরব অভিযান। এই যে এটা হচ্ছে উমাইয়া, খলিফা, আব্বাসীয় খলিফা আল ওয়ালিদের নেতৃত্বে, এই যে মোহাম্মদ বিন কাসিম, হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে মোহাম্মদ বিন কাসিমে সিন্ধু অভিযান করছিল। এটা থেকে আর কি ভারতের ইতিহাস শুরু হয়েছে। এরপর হচ্ছে মোহাম্মদ গজনবী সুলতান মাহমুদের যে আমলটা। এরপরে বলছে হচ্ছে মোহাম্মদ গজনবী। এরপর হচ্ছে ফাউন্ডেশন অফ মুসলিম রুল অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে মুসলিম শাসন। এই যে এটা ইন্ডিয়াতে মুসলিম শাসন। এরপর হচ্ছে মোহাম্মদ ঘুরি। আমরা জানি যে ইন্ডিয়াতে তো আপনার সালে 1206 সালের দিকে আর কি মোহাম্মদ ঘুরি, এই যে মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবেকের হাতে ভারতের দিল্লির দায়িত্ব দিয়ে উনি চলে গেছিলেন। এরপর হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। এরপর হচ্ছে ইলতুৎমিশ, কুতুবুদ্দিনের জামাতা, বলমন, আলাউদ্দিন। এই দিল্লিতে 320 বছর ছিল আপনার এই শাসন, মানে দিল্লির সালতানাত। এর মধ্যে 5টা বংশ ছিল, এর মধ্যে মামলুক বংশ, এরপরে হচ্ছে এভাবে যে আপনার সৈয়দ বংশ, তুগলক বংশ, এই বংশগুলো ছিল আর কি। আলাউদ্দিন খলজি বংশ, এই যে খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফল অফ দিল্লি সালতানাত। এরপরে দিল্লি সালতানাতের পতন, ইভেন্ট অফ মুঘলস। এরপরে হয়েছে মুঘল সাম্রাজ্য শুরু। আমরা জানি ইব্রাহিম লোদির কাছে, মানে দিল্লি সুলতান ইব্রাহিম লোদির মুঘল জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে পরাজিত হয়েছিল। ইভেন্ট অফ মুঘলদের শাসন, বাবর, হুমায়ুন। এরপর হচ্ছে শের শাহ, আকবর, জাহাঙ্গীর। ইভেন্ট অফ ইউরোপিয়ান। এরপর হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতন, ইউরোপিয়ানদের আগমন, পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধের মাধ্যমে ইউরোপিয়ানরা আর কি এই মুঘলদের কাছ থেকে ক্ষমতা নিয়েছিল। ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতা, 1857 সাল পর্যন্ত। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আমাদের ইসলামের ইতিহাসের আর কি যে ঐতিহাসিক যে বিষয়ভিত্তিক যে সিলেবাসটা, এটা তো এইটার বাইরে তো কোনো কিছু আসতেই পারে না। এইটা তো মাইন্ডেটরি, এই টপিকগুলো তো মাইন্ডেটরি, মানে 100% পড়তেই হবে। সো এই টপিকগুলো শেষ করবেন। এরপরে বলছে 5 পিলার অফ ইসলাম, কোরআন হাদিস, মানে আমরা ইজমা কিয়াস, কোরআন হাদিস, ল অফ স্কুল, সুন্নি স্কুল অফ ল, এই যে এইগুলো বলছে। তারপরে মুতাজিল্লা, এশিয়ান ড্যান্স। এরপরে হচ্ছে মুসলিম শাসন, এটা হচ্ছে মুসলিম জুরিস্প্রুডেন্স, মানে মুসলমানদের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা। এরপরে 4 নম্বরটা মুসলিম আর্ট, এটা থেকে 100% এটাই আর কি
একটা বই আছে আমার কাছে পিডিএফে, সবগুলো টপিক আছে, শুধু এই টপিকটা নাই, এই যে মুসলিম আর্টটা নাই, এটার জন্য আলাদাভাবে। আর আমার কাছ থেকে বইটা সংগ্রহ করতে পারবেন, বইটা পিডিএফটা আমার কাছে সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে মুসলিম আর্ট, অ্যাটিটিউড অফ মুসলিম টুয়ার্ড আর্ট অফ পেইন্টিং, আর্লি পেইন্টিং, ইসলাম সোর্স, আর হচ্ছে সাবজেক্ট মুসলিম পেইন্টিং, স্কুল অফ আর কি ক্যারেক্টারিস্টিক, প্যাটার্ন অফ মুসলিম আর্কিটেকচার, প্রফেট মস্কিউ এট মদিনা, মদিনার মসজিদ, গ্রেট মস্কিউ অফ দামেস্কের মসজিদ, কুব্বাতুর সাখরা, কুব্বাতুর আম্বারা, এই মসজিদগুলো আর কি আব্বাসের আমলের মসজিদগুলো, মানে ওই টাইমে যে মসজিদগুলো, যে মুসলিম আর্টগুলো হইতো, যে কেমন আর্ট হইতো, কেমনভাবে মুসলিম ইয়াগুলা নির্মাণ করতো, কী কী বৈশিষ্ট্য ছিল তৎকালীন মসজিদের, এই বিষয়গুলো। এই যে তারপরে হচ্ছে দিল্লির আগ্রার এই যে তাজমহল, এরপরে লালবাগ, তারপরে বলছে যে বাগেরহাট মসজিদ, এই হচ্ছে মোটামুটি ইসলামের ইতিহাসের কলেজ পর্যায়ের সিলেবাস। তো এই সিলেবাসটা শেষ করুন, এখান থেকে 90% যদি কমন না পড়ে তাহলে বলবেন আমার কাছে, এখান থেকে 90% কমন পড়বেই। এই হচ্ছে ইসলামের ইতিহাসের সিলেবাস। আমি দ্বিতীয় ভিডিও বানাচ্ছি মানে স্কুল পর্যায়ের সিলেবাসটা নিয়ে। জি, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই টপিকগুলো একসাথে আমার কাছে একটা বই আছে, এই বইটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। যাদের আর কি প্রয়োজন হয় আমার কাছ থেকে সংগ্রহ করুন, নামমাত্র একটা মূল্যে, অনলি 50 টাকা, মাত্র 50 টাকা দিয়ে বইটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা দিয়ে বইটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। জি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।